আজকে ঐতিহ্যবাহী ৮ নম্বর ওয়ার্ডের হাসর গ্রামের পূর্ব অঞ্চলে হাসর গ্রামের পূর্ব পাশে আজকে ঈদ পুনর্মিলন উপলক্ষে আসলে বিএনপি যুবদল, ছাত্রদল ও কৃষক দল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠন ও এলাকার বিভিন্ন পর্যায়ের এলাকাবাসী উপস্থিত সকলের প্রতি আমার ঈদের শুভেচ্ছা রইল এবং যারা অনুপস্থিত তাদের কাছে আমার ঈদের শুভেচ্ছা ও সালাম পৌঁছাবে। প্রিয় ভাইয়েরা, এখানে আমার স্নেহভাজন ছোট ভাই বক্তব্যটা রেখেছে। বর্তমানের যে অসমাপ্তি কিছু কাজ আছে সেই লক্ষ্যে কাজগুলো সমাপ্তির লক্ষ্যে আবু সাইদ চৌধুরী দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছেন ওনাকে আগামী দিনে নির্বাচিত হয় আমাদের মাধ্যমে সকলকে অনুরোধ করল নির্বাচন করার জন্য। সেই আলোকে সে কথাটা রেখেছে উনি যাতে আমাদের অসমাপ্তির কাজগুলো সমাপ্তি করার জন্য আমাদের সাথে সহযোগিতা করেন। সুন্দর কথা বলেছেন। বাদশাহ কথাটা বলতে বুঝে উঠে নাই, ওনার এর সাথে কথা বলার দরকার ছিল। এই হাসর গ্রামে যখন চেয়ারম্যান সাহেব এই এলাকাতে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন 83-84 সালে, তখন এই এলাকা ছিল অচল এলাকা, বন্যায় পরিণত ছিল। একটু বৃষ্টি হলে মানুষ চলাফেরা করতে পারতো না, এই বাড়ির থেকে সে বাড়িতে যেতে পারতো না। সেই আলোকে এই রাস্তাঘাট, পোল, ব্রিজ, এই রাস্তা, এই কালভার্ট যা আছে, এই বিদ্যুৎ, স্কুল, মাদ্রাসা, মসজিদ, প্রশাসনিকভাবে আমার নদীর আছে, প্রশাসনিকভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করার জন্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য সেটাও আমি করেছি। সেই আলোকে আমাকে যদি ওই কথাটা কি বাস্তব, আমি যে কাজগুলো করছি এটা কি ঠিক আছে? আচ্ছা, যদি ঠিকই থাকে যে বলতে পারে যে আগামী দিনে যেভাবে আপনি আমাদের প্রতি তাকাচ্ছেন, যে কাজগুলো করেছেন, আজকে আপনি যাওয়ার পর আমাদের এখানে অসমাপ্তি বেড়ে গেছে অনেক কাজকর্ম, সেগুলো সমাপ্তির জন্য আপনাকে এলাকাবাসীর প্রতি অনুরোধ রেখেছি নির্বাচিত করার জন্য। আপনি নির্বাচিত হলে আমাদের অসমাপ্তি কাজগুলো সমাপ্তি করবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আপনারা যেভাবে আমার প্রতি আন্তরিকতা দেখাচ্ছেন, আজকে হয়তো অতর্কিতভাবে এই পুনর্মিলনে আসছি, লোক সংখ্যা জানাও না, জানলে আরো ব্যাপক লোক এখানে উপস্থিত। সেই আলোকে ওনাদেরকেও বলবেন, আপনাদেরকেও জানাই যায় অতীতে যেভাবে আপনাদের জন্য উন্নয়ন কাজকর্ম করি, আপনাদের এলাকার পরিবেশ আমি ঘুরেছি। আজকের যে পরিবেশ, এই পরিবেশে আমার করণীয় পরিবেশ এবং আমার যাওয়ার পরে তেমন একটা কাজের এলাকা হয় নাই, বুঝিনি। আগামী দিনে যে অসমাপ্তি কাজ আমি নিজেও দেখতেছি, পাহাড়ের কতটা বাস্তব। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন আপনাদের মাঝে আমি নির্বাচিত হই, আল্লাহর হুকুম মতে আমি ইনশাআল্লাহ নির্বাচিত হলে আপনাদের জন্য যাহা করণীয় এই অসমাপ্তি কাজগুলো অতীতে যেভাবে করেছি, বর্তমানে যেভাবে আছি, আগামী দিনে কাজও করবো এবং আপনাদের পাশে দুটোর সঙ্গে আমি থাকছি। আমি এখানে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।